মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন একটা নামের লিস্ট দিয়া। জিবরাইল আমিন নামের লিস্ট নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন রাসূলের দরবারে হাজির হয়ে পয়গম্বরকে সালাম জানাইছে। আর আল্লাহ পাক রাব্বুল আলামিনের দেওয়া চিঠিটা নামের লিস্টটা পয়গম্বরের হাতে তুলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাদের নামের লিস্টটা পাঠিয়ে দিয়েছেন, পয়গম্বর এবার লিস্টটা তিনি খুললেন। সবার আগে উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে কারা কারা যাবে আল্লাহ তাআলার পয়গম্বর লক্ষ্য করে দেখে উহুদের যুদ্ধের নামের লিস্টে যাদের নাম থাকার দরকার, সবার আগে যার নামের লিস্টটা আছে ওই ছোট্ট শিশুর নামের লিস্ট আল্লাহ তাআলা দিয়েছে। আর জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে বলে দেন, তারা যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে। বলেন তো আপনার সম্পদের চেয়ে, আপনার নিজের জানের চেয়ে, মালের চেয়ে ভালোবাসতে হবে বলেন কাকে? নবীকে ভালোবাসতে হবে। ভাই জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীজিকে ভালোবাসবো, সেই নবীজির মহব্বত করব। আমাদের জীবন যদি চলে যায় নবীজির সম্মান রক্ষার্থে মাঠে ময়দানে সবাই সুস্থ থাকবো। কথা বলেন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা, জোরে লা, লা ইলাহা। ভাইরা আমার ভালো লাগে, যারা বলেন ভালো লাগে। আমার পর আরো দ্বিতীয় বক্তা আছে, প্রধান বক্তা আছে, উনি কিন্তু আরো আগুন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে একটু চলে যাব, মনোযোগ দিয়ে দেন। আর এই দিক সেই দিক যাব না। তাহলে আলোচনার প্রথম শিক্ষা নিলাম, মহব্বত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার পয়গম্বরকে। আল্লাহ তাআলার পয়গম্বরকে যদি আমরা মহব্বত করি তাহলে বলেন তো আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে যদি ভালোবাসতে পারি নবীকে ভালোবাসা হবে। তাহলে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পয়গম্বর যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহ তাদের সব জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? বলেন তো ঈমানদার আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে নাকি? কোন নেতাকে ভয় করতে পারে? কোন জালিম সরকারকে ভয় করতে পারে? ঈমানদার একমাত্র আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করব, কোন জালিমকে, কোন নেতাকে, কোন চাঁদাবাজকে ঈমানদার ভয় করতে পারে? ছেড়ে বলেন পারে নাকি?
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে আমি আল্লাহর উপর ঈমান আনো, আর আমি আল্লাহকে তোমরা ভয় করো। ভয় করার মতন ভয় করো। যারা বলেন কি করার মতন? ভয় করার মতন ভয় করো। অন্তরের মধ্যে বলেন একমাত্র সব সময় ভয় থাকবে কার? আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে ওই অন্তর, তাকওয়াওয়ালা অন্তর কখনো মিথ্যা কথা জবান দিয়ে বলতে পারে? যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা নামাজ ছাড়তে পারে। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই লোকটা কখনো সুদ খাইতে পারে? সুদেরও মনে হয় আপনাদের দেবীপুরে নাই, আওয়াজ দিয়ে কোন? যে লোকটার অন্তরে আল্লাহর ভয় আছে এই লোকটা কখনো ঘুষ খাইতে পারে? যে লোকটার অন্তরে আল্লাহর ভয় রয়েছে এই লোকটা কি কখনো অন্যের জমির আল ঠেলতে পারে? পারে না, পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে তারা সব গুনাহ থেকে মুক্ত থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে এখান থেকে, এই আয়াত থেকে আমরা এক নম্বর শিক্ষা নিব, আল্লাহকে ভয় করব, ভয় করার মতন ভয় করব। যে অন্তরে আল্লাহর ভয় রয়েছে ওই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে এই কই লোকটা কখনো নামাজ ছাড়তে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে ওই লোকটা কখনো সুদ খাইতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় রয়েছে ওই লোকটা কখনো চাঁদা নিতে পারে? কথা কয় নারী। ভাইরা আমার, তাহলে ভয় করার মতন ভয় করব, কোন আতি পাতি নেতাকে ভয় করব? যদি ভয় করতে হয় আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2 নম্বর শিক্ষা দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা আপনাকে আমাকে দিয়েছে পথ দেখার জন্য। কতক্ষণ ঠিক কিনা? এই কিতাব যদি আপনি আমি পড়ি তাহলে আলোর পথ পাবো, জান্নাতের পথ পাবো। কতক্ষণ ঠিক কিনা? সত্য পথ পাবো, সত্যের দিশারি হব। এই কোরআন মানলে আমরা সবাই, আমাদের যে অন্ধ চোখ আছে আমাদের সকলের চোখ কোরআন পড়লে খুলে যাবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হরফে মুকাত্তাত, এর অর্থ একমাত্র কে জানে? আর জোরে বলেন কে জানে? আল্লাহ জানে, নবীও জানে না, আল্লাহ জানে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিতাব। আল্লাহ তাআলা বলেন আনসালনাহু ইলাইকা, আল্লাহ তাআলা বলেন নবী এই কিতাব আমি কি জন্য পাঠাইছি? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। একজন মানুষ অন্ধকারে আছে, এই কোরআন আলোর পথ দেখাবে। একজন মানুষ জাহান্নামের পথে আছে, এই কোরআন জান্নাতে নিয়ে যাবে। যারা বলে আল্লাহু আকবার। তোরা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আছে কে? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার পণ্ডিতরা রে, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলাম, এমন একটা কিতাব মানুষের জন্য, হিদায়াতের জন্য, আলো দেখার জন্য পাঠাইছি। এই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা ঘোষণা দিয়েছেন, 2টা সুসংবাদ দিয়েছেন। 1 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুসলমান, মৃত্যু একদিন কিন্তু আসবে। কথা কোন ঠিক কিনা? মরণ কিন্তু আসবে। মরণ থেকে পালাবার কোনো পথ কোনোদিন
এই মৃত্যু থেকে কোনো মানুষ পালিয়ে বাঁচতে পারবে? যত বড় টাকাওয়ালা হোক না কেন, যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, মৃত্যু তাকে গ্রাস করে ফেলবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কবি বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই ইমানদার, এই মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে দিলাম, কবর এমন একটা জায়গা যেই কবরে একবার আসলে দ্বিতীয়বার আর জমিনে যাওয়ার কোনো সুযোগ আর আল্লাহ তাআলা দিবে না। বলেন তো, আপনার দাদা গেছে আর কবর থেকে কি উঠে আসছে নাকি? আপনার নানি গেছে, কবর থেকে দ্বিতীয়বার আসছে নাকি? দ্বিতীয়বার কবর থেকে উঠে আসার সুযোগ নাই, আল্লাহ তাআলা সেই সুযোগ কিন্তু দেয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমাদের মৃত্যু অবধারিত, মৃত্যু হওয়ার আগেই, কবরে আসার আগেই তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে আসো। যদি তোমরা সুদারু হয়ে, যদি তোমরা বেনামাজি হয়ে, যদি তোমরা ঘুষারু হয়ে, যদি তোমরা জেনাকার হয়ে তোমরা যদি কবরে আসো, বলেন তো এই কবরটা তাদের জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে আর কেমন মুসলমান হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে, আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেই, আপনাদেরকে যদি একটা ঘটনা বলি, তাহলে আপনাদের সকলের বুঝে আসবে। কথা বলেন ঠিক কিনা? একটা যুবক, মনে যায়, এই এই এই, প্রিয় ভাইরা আমার, রাগ করলেন? কথা বেশি বলতেছে, চুপ করে থাকবেন। একটা যুবক মক্কা থেকে মদিনায় যাইতেছিল, অনেক দূরের পথ। তার একটা সওয়ারি হলো ঘোড়া। ঘোড়া নিয়ে যুবক মক্কা থেকে মদিনায় পিচ্ছিল পথ, মরুভূমি পথ, গরম উত্তপ্ত পথ দিয়ে অতিক্রম করে যুবকটা মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে। মদিনার অদূরে আর কিছু পথ চললেই মদিনায় শহরে প্রবেশ করবে, এমন একটা জায়গায় গিয়ে যুবকটা ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। যুবকটা একটা খেজুরের গাছের নিচে বসছে আর তার ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে। আর যুবকটা যেই না খেজুর গাছে হেলান দিয়েছে, হেলান দিতে মাত্র দেরি, যুবকের চোখে ঘুম আসতে দেরি হয়। যুবকটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আর এইদিকে যুবকের ঘোড়াটা ক্ষুধার্ত ছিল। পাশের একটা খেজুর বাগান ছিল, খেজুরের বাগানে গিয়ে খেজুরের বাগান চারাগুলো খাইতেছিল আর নষ্ট করতেছিল। জমির মালিক খেজুর বাগান দেখার জন্য আসছে। আমরাও কিন্তু বাগান দেখার জন্য যাই, কথা ঠিক কিনা? ধান লাগাইছেন, ভুট্টা লাগাইছেন, দেখার জন্য যাই। জমির মালিক দেখার জন্য আসছে, এসে দেখে কার জন্য ঘোড়া তার জমির ফসলগুলো নষ্ট করছে। ঘোড়াটাকে সরিয়ে দেওয়ার জন্য একটা পাথর নিয়ে ঘোড়াটার দিকে নিক্ষেপ করেছে। যেই না নিক্ষেপ করেছে, ঘোড়াটার এমন একটা মাথা, এমন একটা জায়গায় গিয়ে লাগছে, তো ঘোড়াটা এমনিতেই ক্লান্ত ছিল, রক্তক্ষরণ হয়ে আঘাত লাগার কারণে ঘোড়াটা ওই জায়গায় মারা গেছে। বৃদ্ধ জমির মালিক এবার চিন্তা করছে, আমি যে কার ঘোড়া মারলাম, এই ঘোড়ার তো একটা মালিক আছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ওইদিকে ঘুমে আচ্ছন্ন, তার ঘোড়াটা মরে গেছে। জমির মালিক মৃত্যু ঘোড়ার পাশে বসে চিন্তা করতেছে, কার ঘোড়া মারলাম, কার ঘোড়া মারলাম। এইদিকে যুবকের ঘুম ভেঙে গেছে। খেজুর পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে যুবকের চোখের মধ্যে পড়েছে। যুবকের ঘুম ভেঙে গেছে। যুবক ঘুম থেকে জাগ্রত হয়ে লক্ষ্য করে দেখে যুবকের যে ঘোড়াটা ছিল, ঘোড়াটা কিন্তু নাই। যুবকটা ঘোড়াটাকে খোঁজার জন্য সামনের দিকে অগ্রসর হয়। যুবকটা খুঁজতে খুঁজতে তিনি সামনে দিয়ে গিয়ে দেখতে পায় একটা বাগানের মধ্যে তার যে ঘোড়াটা ছিল, ওই ঘোড়াটা মরে পড়ে আছে। আর ওই পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। যুবকটা বৃদ্ধকে ডাক দিয়ে বলছেন, এই ঘোড়া তো আমার এই ঘোড়াকে কে মারলো? যুবক যখন এই কথা বলেছে, জমির মালিক বৃদ্ধ যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, এটা যদি তোমার ঘোড়া হয়, আমার জমির ক্ষেত নষ্ট করতেছিল, আমি দূরে সরিয়ে দেওয়ার জন্য একটা ঢিল মেরেছি। আমার কোনো ইচ্ছা ছিল না মারার জন্য। আমার
অনিচ্ছাবশত ঢিলটা মারছি, ঢিলটা লাগছে এমন একটা জায়গায় তোমার ঘোড়া রক্তক্ষরণ হয়ে মারা গেছে। যুবক, তুমি কি কিছু বলবে? ঘোড়া মারা গেছে, আবার আমাকে মদিনায় যাইতে হবে, মদিনায় থেকে আবার মক্কায় ব্যাক করে যাইতে হবে। আমার একমাত্র সওয়ারি ছিল, এই ঘোড়াটাকে তুমি মারছো। যুবকের মাথায় রক্ত উঠে গেছে, রাগ উঠে গেছে, গরম হয়ে বৃদ্ধকে তিনি একটু পিটাইছে। যুবক মানুষের শক্তি বেশি, বৃদ্ধের শক্তি নাই, সহ্য করতে পারে নাই। যুবকের আঘাতে বৃদ্ধটা মারা গেছে। বলেন তো কে জমির মালিক? মানুষ মারছে, কিন্তু বলেন তো মানুষটা যখন মারা গেছে যুবকের হুঁশ ফিরে আসছে। আমি তো মানুষ মারলাম, কথা কোন ঠিক কিনা? সে আমার ঘোড়া মারছে, আমি রাগ বশত আমি যুবক বিরুদ্ধকে মারলাম, আমি তো বড় অপরাধ করলাম। যুবক ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কোনো মানুষ নাই। যুবকের মন বলে, আমি যে মানুষকে মারলাম, এই মানুষ তো, আমি মানুষ হত্যা করলাম, আমি যখন ইচ্ছা করলে আমি পালিয়ে যেতে পারি, আমি ইচ্ছা করলে দূরে চলে যাব, কেউ দেখবে না, দুনিয়ার চোখ দেখবে না। যুবক যখন পালিয়ে যাবে এই নিয়ত করেছে, অন্তরে আল্লাহর ভয় চলে আসছে। যুবক, তুমি দুনিয়াতে মানুষ মারছো, মানুষ মারার অপরাধ থেকে বাঁচতে চাইতেছো। তুই যদি দুনিয়ার অপরাধ থেকে, দুনিয়ার শাস্তি থেকে বাঁচতে পারবি, কিন্তু আখিরাতে আল্লাহর দরবারে তোরে হাজির হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে হাজির হতে যুবক, ওই দিন আল্লাহর দরবারে কি বিচার দিবি? আল্লাহর দরবারে কি তুই আল্লাহ তাআলার কাছে দোষী সাব্যস্ত হয়ে যাবি? যুবক, জমিন থেকে যদি বাঁচতে চাও, জমিনে বাঁচতে পারবে, কিন্তু আখিরাতে তোমাকে ধরা খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবারে যুবকের অন্তরে আল্লাহর ভয় আসছে। না না, আমি পালাবো না। আজকে আপনার ইমান এমন, রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে যাইতেছি, আমার মোটরসাইকেলের চাকার নিচে একটা মুরগির বাচ্চা মারা গেছে, আর যেই মারা গেছে আমাদের স্পিরিট আর 100 হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কারো একটা ছাগলের বাচ্চা আমার মোটরসাইকেলের চাকার নিচে পড়ে ঠ্যাংটা ভাঙ্গে গেছে, আমরা আর ওই জায়গায় থাকি না, সরাসরি দৌড় যাই। কথা কোন ঠিক কিনা? বাঁচার জন্য। প্রিয় ভাইরা আমার, যুবকটা মানুষ মেরে ফেলেছে, এবার তিনি বাঁচানোর জন্য পালিয়ে যেতে পারেন, কিন্তু না, যেই না পালিয়ে যেতে চান, অন্তরে আল্লাহর ভয় আসছে, ঈমান জাগ্রত হয়েছে। যুবক চিন্তা করলো, আমি যদি পালিয়ে যেতে চাই পালিয়ে যেতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে তো আমাকে হাজির হতে হবে। আল্লাহর চোখে কি? আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যাবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দুনিয়ার সব চোখগুলো ঘুমায়, আল্লাহর চোখ কি ঘুমায়? বলেন, আল্লাহর চোখ ঘুমায় না। আল্লাহ তাআলা সর্বদাই তিনি আমাদের দেখেন তার কুদরতি চোখ দিয়া। আমরা কি করি? গোপনে কি গুনাহ করলাম, অন্ধকারে কি গুনাহ করলাম, মানুষের সামনে কি গুনাহ করলাম? বলেন তো, জমিনের চোখ, মানুষের চোখ যদি আমরা ফাঁকি দিতে চাই, ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দিতে পারবো? এবার যুবক চিন্তা করলো, না আমি পালিয়ে যাব না, আমি পালিয়ে যাব না। দেখি তো যে মানুষটারে মারলাম, এই মানুষের কোনো মানুষ আছে নাকি, বংশধর আছে নাকি? যুবকটা মৃত মানুষের পাশে বসে রইলেন, তিনি পালিয়ে যায় না। সন্ধ্যা যখন হইতেছে, ওই বৃদ্ধ মানুষের 2টা যুবক সন্তান চলে এসেছে। যখন চলে আসছে, আয়েশা দেখে তাদের বাবাকে মারছে, বাবার মৃতদেহ পড়ে আছে, পাশে একজন যুবক আছে না, যুবক চেনা যায় না, যুবকটা বসে আছে। যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, যে লোকটা মৃত অবস্থায় শুয়ে আছে, এই লোকটা হইল আমাদের বাবা। যে জমিনে পড়ে আছেও, এই জমিনটা হইল, এই ক্ষেতটা হইল আমাদের। বলো যুবক, বলো, আমাদের বাবাকে কে মারলো তুমি কি জানো? যুবককে যখন এই কথা বলেছে, যুবক ডাক দিয়ে বলেন, ভাই রে, এটা যদি তোমাদের বাবা
যাওয়া হয়, আমি একজন অচেনা মানুষ, অপরিচিত মানুষ, আমার বাড়ি মক্কায়, আমি মদিনায় যাব। দুইজন যুবককে অর্থাৎ বৃদ্ধের দুই সন্তানকে যুবক পিছনের সব ঘটনা খুলে বলেছে। এবার যুবক ডাক দিয়ে বলেন, শোনো ভাইয়েরা, তোমরা ইচ্ছা করলে আমার হত্যার বদলা নিতে পারো। কথা কোন ঠিক কিনা? আমরা হত্যা বদলা নিতে পারো, তোমার বাবাকে আমি হত্যা করেছি। দুই সন্তান বলছে, অবশ্যই তোমার বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার বাবাকে হত্যা করেছো, আমার বাবার হত্যার বিচার হবে মদিনার আদালতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন। আল্লাহ তাআলা বলেন, নখের বদলে নখ, কানের বদলে কান। কথা কোন ঠিক কিনা? চোখের বদলে চোখ। আল্লাহ তাআলার আইন হলো এইটা, আজকে আমরা আইন করেছি উল্টা। যুবককে দুই যুবক ডাক দিয়ে বলেন, তুমি আমার বাবাকে হত্যা করেছো, তোমাকে ছেড়ে দেওয়া যাবে? যারা বলেন যাবে? তোমাকে আমরা ছেড়ে দিতে পারি না, তোমার বিচার হবে মদিনার আদালতে। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, ওই সময় মদিনার যিনি শাসক ছিলেন, মদিনার ক্ষমতায় যিনি ছিলেন, তিনি হইলেন আর কেউ নয়, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। দুই যুবক আসামিকে কোমরের মধ্যে দড়ি বাঁধছে, হাত দুইটা পেছনে বাঁধছে, বাঁধার পর হেঁটে হেঁটে মদিনার আদালতে ওমরের দরবারে হাজির করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারের মসনদে বসেছেন। দুই যুবককে জিজ্ঞাসা করেছো, তোমরা কেন তাকে ধরে আনছো? দুই যুবক তাদের বাবার মৃত্যুর ঘটনা খুলে বলেছে হযরত ওমর। এবার যুবককে ডাক দিয়ে বলছেন, যুবক, তোমার নামে মিথ্যা একটা মৃত্যু ব্যক্তি মামলা আসছে, তুমি নাকি মানুষ হত্যা করেছো। যুবক, তোমার নামে যে মামলা আসছে, যে অভিযোগ আসছে, বলো যুবক, বলো তুমি কি আসলে তাদের বাবাকে মারছো? দুই যুবক যখন এই বিচার দিয়েছে ওমরের আদালতে, হযরত ওমর যখন যুবককে বলেছে, যুবক তখন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, আমি ইচ্ছা করলে পালিয়ে যাইতে পারতাম। কথা কোন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর, আমি ইচ্ছা করলে পালিয়ে যাইতে পারতাম, আমাকে ধরার কারো সাধ্য ছিল না। আমি যদি পালিয়ে যাইতাম আপনার দরবারে আমাকে কেউ নিয়ে আসতে পারতো না। ওমর, আমার নামে যে অভিযোগ এসেছে, এই অভিযোগ সত্য, আমি তাদের বাবাকে মারছি। খলিফাতুল মুসলিমিন আমার অপরিচিত যুবক, বাড়ি হলো মক্কায়। যখন তিনি সত্য কথা বলেছেন, আর আমাদের দেশে টাকা দিলে দোষী মানুষ, কথা কন ঠিক কিনা, পার পেয়ে যায়, যারা দোষী নয় তারা দোষী হয়ে যায়। কথা কন। প্রিয় ভাইরা আমার, যুবক বলেছে, না না, আমার নামে যে অভিযোগ এসেছে ওমর, অভিযোগগুলো সত্য, যা রায় হয়ে যায়, রায় লেখেন, এই রায়ের আমি সব মেনে নেব। প্রিয় ভাইরা আমার, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? আমাকে সিরকুট দেওয়া হয়েছে, প্রধান বক্তা আসতেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রধান বক্তা মঞ্চে আসতেছে, আর যদি 10 মিনিট চালাই তাহলে আমি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রধান বক্তা আসুক, আসা পর্যন্ত চলুক। কথা বলেন ঠিক কিনা? আসা পর্যন্ত চলুক, আসা পর্যন্ত চলুক। প্রিয় ভাইয়ের আমার, একটু মনোযোগ দিয়ে দেন। আমার প্রিয় জাহিদুল ভাই পঞ্চগড়ি, তার আলোচনা কি আপনার ইউটিউবে শুনছেন না?
ইউটিউবে শোনেন নাই? বর্তমানে ভাইরাল একজন বক্তা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু মানুষ, 28 ইঞ্চি বক্তা, তিনি আমার বন্ধু মানুষ। এখানে আমি তাদেরকে ঠিক করে দিয়েছি ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আগামীকাল আমার মাহফিল আছে নীলফামারী, তারপরের দিন মাহফিল আছে লালমনিরহাট। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের ময়দানে কবুল করে নেয়। গতকালকে মাহফিল করেছি গঙ্গাচড়া, রংপুর জেলা। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতে চাই, যুবক ওমরকে ডাক দিয়ে বলুন, ওমর, আমার নামে যে অভিযোগ এসেছে, অভিযোগে অনুযায়ী আপনি রায় লেখেন, রায়ের মধ্যে যা আসবে আমি সব মাথা পেতে নেব। যুবক যখন সত্য কথা বলেছে, এবার ওমর যুবকের বিরুদ্ধে রায় লিখলেন। যুবক, তুমি যেহেতু মানুষ খুন করেছো, তোমার নামে যেহেতু মামলা প্রমাণিত হয়েছে, যুবক কোরআনের আইন অনুযায়ী মৃত্যুর বদলা মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তোমার ফাঁসির রায় হয়ে যাবে। যুবক, তোমার ফাঁসি হয়ে যাবে। অমুকদের তুমি রেডি থাকো, মানুষ হত্যা করেছ। খলিফাতুল মুসলিমিন যখন যুবককে বিচারের আদালতে যখন যুবককে মৃত্যুর রায় যখন শুনিয়ে দিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, দিন তোমার ফাঁসি হয়ে যাবে, বলো তো যুবক, তোমার কোনো শেষ ইচ্ছা আছে নাকি? যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আপনি আমাকে 1 মাসের জন্য ছুটি দিয়ে দেন। আমার 2টা আশা আছে, আমার 2টা নিয়ম আছে। এই 2টা নিয়ম আমার দেশে গিয়ে আমি শেষ করে তারপরে আবার চলে আসব। আমার 2টা চাহিদা আছে, আমার 2টা আবেদন আছে ওমর। এই 2টা আবেদন এখানে নয়, আমার গ্রামের বাড়িতে যাইতে হবে। ওমর ডাক দিয়ে বলেন, যুবক, বলো তো তোমার কি আবেদন আছে, বলো। যুবক ওমরকে ডাক দিয়ে বলেন, যুবক ডাক দিয়ে বলেন, ওমর, আমি একজন ব্যবসায়িক, আমার সঙ্গে এক খ্রিস্টানের লেনদেন ব্যাপার আছে। সে আমার কাছে কিছু টাকা পায়, আমার কাছে টাকা পায়। আল্লাহ তাআলা বলেছেন, মুসলিম না হয়ে কবরে আসিও না, আল্লাহ তার আদালতে হাজির হতে হবে, সেই দিন গুনাহ নিয়ে গেলে ধরা খাইতে হবে। ওমর, আমি যেহেতু মুসলিম হয়ে কবরে যাইবার চাই, আমাকে একটা সুযোগ দিয়ে দেন, আমার ওই খ্রিস্টান বন্ধুর টাকা শোধ করে আসবো। আমরা তো কত মানুষের টাকা মাইরা খাই রে ভাই, কতক্ষণ ঠিক কিনা? হিসাবের মধ্যে গোলমাল করি। আল্লাহ বলছেন, মুসলিম না হয়ে কবরে আসিও না। দেখুন কেমন শিক্ষা। আমাকে একটা সুযোগ দিয়ে দেন, আমি যাব, আমার ওই খ্রিস্টান বন্ধুর টাকাটা আমি শোধ করে দিয়ে আসবো। আমি যদি টাকাটা শোধ না করে দেই, প্রত্যেক মুসলমানের বিরুদ্ধে অভিযোগ দিয়ে দিবে, মুসলমানেরা খারাপ। কথা কোন ঠিক কিনা? আমার আরেকটা আবেদন আছে। আমার ডাক দিয়ে বলেন, 1 নম্বর আবেদন শুনলাম, 2 নম্বর আবেদন কি? খলিফাতুল মুসলিমিন যখন এই কথা বলেছে, যুবক ডাক দিয়ে বলেন, ওমর, 2 নম্বর অভিযোগ হইল, আমার মা আমার বাবা বাড়িতে বেঁচে আছে, আমার মা বাবার কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসবো। আমার মায়ের সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, আমার বাবার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না। খলিফা মুসলিমিন ওমর, আমাকে 2টা সুযোগ দেয়া দেন। হযরত ওমর যখন যুবকের 2টা আবেদন শুনলেন, খলিফাতুল মুসলিমিন ওমর যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, তোমার 2টা আবেদন আমি ওমর শুনলাম, তোমার এই 2টা আবেদন আমি মঞ্জুর করলাম। তবে যেহেতু তুমি ফাঁসির আসামি, তুমি যদি পালিয়ে যাও, বাড়িতে না গেলে যদি না আসো, তাহলে বলো তো তুমি তো মুক্তি পেয়ে যাবে।